এনসিপিআই এর মধ্যে একটু চাপে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। বিশেষ করে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার দুদিন আগে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন বহুজন এনসিপিআই। বহুজন এনসিপিআই এনসিপিআই এই নামের আগে বহুজন শব্দ যোগ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদারের ছেলে। আর এই পোস্টেই কি চাপে কাকলি ঘোষ দস্তিদার? কাকলি ঘোষ দস্তিদারের ছেলে দিন দুয়েক আগে যে সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন সেখানে বহুজন এনসিপিআই বলে উল্লেখ করেছিলেন। কেন বহুজন তা নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল, তার সপক্ষে ব্যাখ্যাও দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। আর তারপরেই এনসিপিআই এর অন্যান্য সাংসদদের প্রশ্নের মুখে পড়তে হয় কাকলি ঘোষ দস্তিদারকে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রবীর, বহুজন এনসিপিআই এই নামের জন্যই প্রশ্নের মুখোমুখি কাকলি ঘোষ দস্তিদার, ঠিক কি ঘটনা? দেখো, সেটাই সূত্রে জানা যাচ্ছে যে এনসিপিআই এর মধ্যে একটু চাপে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। বিশেষ করে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার দুদিন আগে তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন বহুজন এনসিপিআই। তার সপক্ষে যুক্তিও দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার যে কেন বহুজন লিখতে হচ্ছে। কিন্তু তারপরেও দলের যে অন্যান্য সাংসদ রয়েছেন তাদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কাকলি ঘোষ দস্তিদারকে যে কেন এরা বহুজন শব্দটি ব্যবহার করা হলো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই। কাকলি ঘোষ দস্তিদার সূত্রের খবর তিনি বলেছেন এটা ছেলে করেছে, কিন্তু অন্যান্য সাংসদরা এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এবং সূত্রের খবর তারপরেই কাকলি ঘোষ দস্তিদারের ছেলের সমস্ত পোস্ট তিনি ডিলিট করে দিয়েছেন এবং বহুজন যে শব্দটা সেই শব্দটাও তুলে নিয়েছেন। ফলে এনসিপিআই এর মধ্যে কাকলি ঘোষ দস্তিদার এই গত 2-3 দিনে একটু চাপের মধ্যেই রয়েছেন বলে সূত্রের মারফত জানতে পারা যায়। প্রবীর, ধন্যবাদ। তার মানে এই বিতর্ক যে তৈরি হয়েছে এই বহুজন নাম নিয়ে সেটা স্পষ্ট। তার কারণ যেমনটা প্রবীরও জানাছিল যে কাকলি ঘোষ দস্তিদারের ছেলে এরপর এই সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দেন সমাজ মাধ্যম থেকে। আর এ নিয়েই গতকাল কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। যারা নিজেরা কোথায় দাঁড়িয়ে আছেন সেটাই জানেন না, আচমকা জিজ্ঞেস করুন আপনি কোন পার্টিতে আছেন বলতে পারবেন। ওই 20 জন জিতেছে তৃণমূল থেকে, ঘুরঘুর করছে বিজেপি নেতাদের বাড়িতে, মুখে বলছে এনসিপিআইতে গেছে, তাদের বাড়ির লোক পোস্ট করছে একটা অন্য দলের নাম। আবার লোকসভা টিভিতে দেখা যাচ্ছে যে তারা তৃণমূলেই আছেন। ফলে এনার যে কোথায় আছেন, কে কোথায় দাঁড়িয়ে, সেটা এরা নিজেরাই জানেন না। এরা গদ্দার। কটাক্ষ করার সুযোগ ছাড়েননি কুণাল ঘোষ। আপনারা শুনছিলেন কালীঘাট শিবিরের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বক্তব্য। এনসিপিআই এর আগে বহুজন কেন, আর এই বহুজন নাম নিয়েই এবার বিতর্ক। সূত্রের খবর সাংসদদের কাছে এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কাকলি ঘোষ দস্তিদারকে। এর আগে এই বহুজন নাম যোগ করার পর, সমাজ মাধ্যমে এই বিষয়ে পোস্ট করার পর কাকলি ঘোষ দস্তিদারের কি ব্যাখ্যা ছিল আপনাদের শোনাবো। আমরা অভিজ্ঞ সাংসদ হিসেবে সাংসদ তহবিলের অর্থ বা মানুষের যে সেবায় নিয়োজিত আমরা, সেটা মানুষকে জানাতে হবে। অনেক সময় দেখা যায় যে একটা এলাকাতে আদিবাসী মানুষ বেশি থাকেন, তো সেই রকম সব এলাকাতে অনেক কাজ পড়ে আছে। সকলকে নিয়ে কাজ করাটা মানেই হচ্ছে বহুজন। তার মানে এনসিপিআই বা বহুজন এনসিপিআই আলাদা কিছু নয়, এটা এনসিপিআই বহুজনকে নিয়ে চলার, সেটাই সকলকে নিয়ে চলার জন্যই এরকম ভাবে লেখা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে। কেননা আমি যে দল চেঞ্জ করেছি সেটা তো মানুষ জানে না, সবাই তো আর রোজ খবরের কাগজ পড়ে না। সেইখানে কথাটা পৌঁছতে গেলে যেমন ফেসবুক টুইটারে দেওয়া হচ্ছে, সেরকম সংবাদ মাধ্যমকে জানানো হচ্ছে, সেরকম আবার লিফলেট ছাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা নতুন পার্টি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।